নীরবে বদলে যাচ্ছে টাকার গল্প। চারপাশে যখন একের পর এক মুদ্রা ডলারের চাপে নুয়ে পড়ছে, তখন অনেকটা অলৌকিকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টাকা। দক্ষিণ এশিয়ায় এখন সবচেয়ে স্থিতিশীল বাংলাদেশি মুদ্রা। সম্প্রতি ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে উঠে এসেছে টাকার অবিশ্বাস্য গল্প। 2025 সালের মার্চ থেকে পরবর্তী এক বছরে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে মাত্র 0.59%। একই সময়ে প্রায় 9% মান হারিয়েছে ভারতের রুপি, অর্থাৎ অঞ্চলের বড় অর্থনীতিগুলোর তুলনায় অনেকটা স্থিতিশীল বাংলাদেশের মুদ্রা। প্রতিবেদনে দেখা যায় এই এক বছরে শ্রীলঙ্কার রুপির 5.11% দর হারিয়েছে। ফিলিপাইনের পেসোর অবমূল্যায়ন হয়েছে 4%-এর কাছাকাছি। এমনকি ইন্দোনেশিয়ার রুপিয়ার মান কমেছে 0.25%। বাংলাদেশের চেয়ে সামান্য ভালো অবস্থানে ছিল শুধু কম্বোডিয়া, যেখানে অবমূল্যায়ন হয়েছে 0.44%। অন্যদিকে চীনের ইউয়ান উল্টো 5%-এর বেশি শক্তিশালী হয়েছে। পাকিস্তানের রুপিও বেড়েছে 0.39%। টাকার এই অবিশ্বাস্য স্থিতিশীলতার পেছনে রহস্য কী? বাংলাদেশ ব্যাংক বলছে, বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালু, বৈদেশিক মুদ্রা বাজারে কার্যকর তদারকি, রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ায় টাকার উপর চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে। এই সময় প্রবাসী আয় ও রপ্তানি প্রবাহ ধারাবাহিকভাবে বেড়েছে, ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের 30 জুলাই আন্তর্জাতিক মানদণ্ড BPM-6 অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 31.60 বিলিয়ন মার্কিন ডলার। এক বছর আগে যা ছিল 24.86 বিলিয়ন ডলার। অর্থাৎ প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনতে পেরেছে বিগত অন্তর্বর্তী ও বর্তমান বিএনপি সরকার। স্থিতিশীল বিনিময় হার রপ্তানিমুখী শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। BGMEA-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলছেন, এতে উৎপাদন ব্যয় পরিকল্পনা, মূল্য নির্ধারণ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বাস্তবায়ন সহজ হবে। তবে শুধু মুদ্রার স্থিতিশীলতা যথেষ্ট নয়, উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ, অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। স্বস্তির মাঝেও রয়েছে সতর্কবার্তা। সাম্প্রতিক সময়ে আমদানি বিল পরিশোধের কারণে ডলারের চাহিদা আবার বাড়তে শুরু করেছে, ফলে আন্তঃব্যাংক বাজারে ডলারের দামও ধীরে ধীরে বাড়ছে। অর্থনীতিবিদদের মতে টাকার বর্তমান অবস্থান নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু এই সাফল্য ধরে রাখতে হলে রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রা বাজারের কার্যকর ব্যবস্থাপনাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। অর্থনীতির T20-তে উতরে যাওয়া তারেক রহমান সরকার টেস্ট ম্যাচ জয়ে কী পদক্ষেপ নেয় তার উপরে নির্ভর করছে টাকার ভবিষ্যৎ।